বলছেন আল ইয়াউমা আকমালতু, আজ থেকে আমি পরিপূর্ণ করে দিলাম, লাকুম তোমাদের জন্য, দীনাকুম তোমাদের দ্বীনকে, তোমাদের ধর্মকে, তোমাদের ইসলামকে আজ থেকে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়াতমামতু এবং আরো পূর্ণ করলাম, আলাইকুম তোমাদের উপর, নিয়মাতি আমার অনুগ্রহ, আমার দয়া, আমার অনুগ্রহ, আমার দয়া তোমাদের উপর আমি কি করে দিলাম? পূর্ণ করে দিলাম। অরজিতু এবং আমি চয়ন করলাম, ঠিক করলাম, পছন্দ করলাম, নির্ধারিত করে দিলাম আল ইসলাম দীনা, ইসলামকে তোমাদের ধর্ম হিসেবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করে দিলাম তোমাদের জন্য। সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা দুটো জিনিস স্পষ্ট। এক, আয়াতের মাধ্যমে ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হলো। দুই, আল্লাহ নিজেই এই ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম হিসেবে নিজেই পছন্দ করে দিলেন আমাদের জন্য। সম্মানিত উপস্থিতি, এখানে একটু খালি গবেষণার বিষয় আছে। আল্লাহ যে বললেন যে ইসলামকে আমি পূর্ণ করে দিলাম, তার মানে কি এটা যে ইসলামে কোন একটা বিষয় ঘাটতি আছে? না। কোন মানুষ যদি আল্লাহর জান্নাতকে পেতে চায়, এই রাস্তা খুঁজতে গিয়ে কোনো একটা রাস্তা মিচিং আছে, অনুপস্থিত আছে, এমনটা কিন্তু এই আয়াতে প্রমাণ হচ্ছে না। মানে আল্লাহ বলছে আজ থেকে ইসলাম পরিপূর্ণ, একজন মানুষের ইসলামী জীবনযাপন করার জন্য এই ইসলামেই যথেষ্ট, এই ধর্মের রীতিনীতিই যথেষ্ট। আর কোনো নীতি, আর কোনো রীতি, আর কোনো কালচার সংযোজন করা আর বিয়োজন করার কোনো প্রয়োজন থাকবে না, আল্লাহ বলছেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছিলেন তখনও ইসলাম পরিপূর্ণ ছিল না, বিশাল ঘাটতি ছিল। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 39 বছর বয়স, তখনও ইসলাম কিন্তু পরিপূর্ণ ছিল না, বিশাল ঘাটতি ছিল। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40, ঠিক তখনই যখন হেরা গুহায় তিনি মগ্ন থাকতে লাগলেন, সেই সময় সূরা আলাকের প্রথম যে 5টা আয়াত, তার প্রথম আয়াত হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই 40 বছর থেকে ইসলাম পরিপূর্ণ হওয়া শুরু করে দিল। আর বিদায় হজের ভাষণ 10ম হিজরিতে সূরা মায়েদার 3 নম্বর আয়াত নাজিলের মাধ্যমে এই কোরআন সমাপ্ত হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতি টেনে যাবে বলে প্রমাণিত। আর ওই দিনে আল্লাহ বুঝতে পেরেছেন আমার নবীর পৃথিবীতে থাকার আর প্রয়োজন নেই। আমি আল্লাহ যে উদ্দেশ্যে এই নবীকে প্রেরণ করেছি, আমার এই উদ্দেশ্য সফল হয়ে গেল এই বিদায় হজের মাধ্যমে। অতএব আমি উপসংহার টেনে দেই সূরা মায়েদার 3 নম্বর আয়াতের মাধ্যমে। মানে আল্লাহ কত ইলম অর্জনকারী, আল্লাহ কত জ্ঞানী, তিনি বুঝতে পেরেছেন আমার বান্দার জন্য এই 40 বছর থেকে এই 63 বছরের মাধ্যমে 23 বছর জীবনের যতটুকু আমি দিক নির্দেশনা দিয়েছি, এটাই আমার বান্দাদের জন্য যথেষ্ট। এটাই অনুসরণ করলে আমার বান্দা হেদায়েতের উপর থাকবে বলে আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি সুবহানাল্লাহ এই আয়াতের মাধ্যমে। এখন আমাদের একটু ভাববার বিষয়, তাহলে ইসলামের কোনো ঘাটতি নেই, আপনার কোনো প্রয়োজন পড়বে না নতুন একটা জিনিস সংযোজন করে দেওয়া, আর আপনার কোনো প্রয়োজন পড়বে না ইসলাম থেকে কোনো একটা বিষয় ভালো লাগলো না এটাকে বাদ দেই, এমন পাওয়া, এমন ক্ষমতা আপনার দেওয়ার প্রয়োজন পড়বে না।
মর্মে এ আয়াত আপনাকে বলতেছি। উপস্থিত মুসল্লিবৃন্দ, এই বিদায় হজের ভাষণে আল্লাহ তাআলা যখন এই আয়াত নাজিল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়ে দিলেন যে আর কোনো প্রয়োজন নেই, ইসলাম পরিপূর্ণ, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের অন্তর থেকে ভেবে চিন্তে সর্বশেষ একটা কথা বলে তিনি ভাষণ শেষ করেছেন। সর্বশেষ যে কথাটা, এটাই বলে তিনি ইতি টানলেন, সালাম দিয়ে তিনি বাড়ি ফিরে গেলেন। সেই কথাটা হলো, আল্লাহ নবী বলেন, তারাক্তু মা ফীকুম আমরাইনি। হে উপস্থিত জনসমাজ, লোকজন শোনো মনোযোগ সহকারে। তারাক্তু, আমি ছেড়ে যাচ্ছি। কান্না জর্জরিত কণ্ঠে যখন এই কথা আল্লাহ নবী বলতেছেন, মানুষ মাথা নিচু করে চোখ দিয়ে পানি অশ্রু ফেলতে ফেলতে এইভাবেই শুনতেছিলেন। যখন তিনি বলছেন তারাক্তু মা ফীকুম আমরাইনি, হে আমার সঙ্গী সাথীরা, আমি তোমাদের মাঝে দুটা জিনিস রেখে যাচ্ছি, তখনই উপস্থিত সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছেন এটাই মনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ উপস্থিতি, এটাই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ ভাষণ হবে বলে আমি মন্তব্য করতেছি। কেননা আল্লাহ নবী কেন বলতেছেন দুটা জিনিস রেখে যাচ্ছি? তিনি তো ইতিপূর্বে রেখে যাচ্ছি, শুনাইয়ে যে যাচ্ছি, এ কথা তো তিনি কখনো বলেননি। তার মানে আমরা মনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারাতে যাচ্ছি। তখন তারা আরো মনোযোগ সহকারে হৃদয়কে একেবারে স্থিরতা রেখে আবেগ ভরে আল্লাহ নবীর কথা আরো মনোযোগ সহকারে শোনার জন্য তৈরি হয়ে গেল। আল্লাহ নবী বললেন, তারাক্তু মা ফীকুম আমরাইনি, হে আমার উপস্থিত সঙ্গী সাথীরা, তোমরা ভালো করে শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মাঝে দুটা জিনিস রেখে যাচ্ছি। লান তাজিল্লু, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, তোমরা কখনোই জান্নাত থেকে বঞ্চিত হতে পারবে না, তোমরা কখনোই গোমরার পথে যেতে পারবে না। মা তামাসসাকতুম বিহিমা, যদি তোমরা এই দুটো জিনিসকে আঁকড়ে ধরো, একেবারে মজবুত ভাবে ধারণ করো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, শয়তানের রাস্তায় যেতে পারবে না। তখন উপস্থিত সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযানিল, সেই বিষয় দুটা কি বলুন, আমরা নিজের ঈমানের বদলতে আমরা এই দুটো জিনিসকে শক্ত করে আঁকড়ে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলুন কোন দুটো জিনিস? আমরা তো প্রত্যেকটা আপনার কথা, প্রত্যেকটা আপনার নসিহা, প্রত্যেকটা আপনার উপদেশ একেবারে পাই টু পাই আমরা মেনে আসতেছি, মেনে চলবো, এইভাবেই আমরা ঈমানের উপর মৃত্যুবরণ করব বলে ওয়াদা করেছি। তো আপনার এই দুটো বিষয় আমাদের কি এমন বোঝা হবে? বলুন, অতি শীঘ্রই আমরা শোনার জন্য প্রস্তুত, মানার জন্য প্রস্তুত। আল্লাহ নবী তখন হৃদয়কে আনন্দ ভরে আল্লাহর উপর শুকরিয়া আদায় করে বললেন, শোনো, কিতাব আল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপর যে কিতাবটা নাজিল করেছে, আর ওই কিতাবের বাণী আমি তোমাদের মাঝে শুনিয়েছিলাম, আর তোমরা সুন্দর করে যত্ন সহকারে লিপিবদ্ধ করে মেমোরিতে সেভ করে রেখেছ, এই কোরআনকে তোমরা আঁকড়ে ধরবে এভাবে যে আল্লাহ যা বলেছে হুবহু তাই অনুসরণ করতে হবে। এটাই হলো আঁকড়ে ধরা। উপস্থিত জনগণ, এরপর আল্লাহ তাআলা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে জানালেন, তুমি আরেকটা বিষয় জানাও, সেটা হলো কি, ওয়াসুন্নাতুন নাবিয়্যি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হেঁটেছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মানুষের সঙ্গে কথাবার্তা বলেছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জুমার দিন পরিচালনা করেছি, অর্থাৎ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের উপস্থিতিতে পুরো বিশ্বজাহানে যে নীতি চালু করেছি, যে নীতি অনুসরণ করতে বলেছি, যেভাবে কথা বলেছি, যেভাবে শাসন করেছি, এই শাসন, এই নীতি,
এই রীতিনীতি কিয়ামত পর্যন্ত তোমাদেরকে আঁকড়ে ধরতে হবে, অনুসরণ করে চলতে হবে, পরবর্তী প্রজন্মকে এভাবে দাওয়াত দিতে হবে, এইভাবেই আপনাদেরকে প্রচলন করতে হবে। এই হলো দুটা জিনিস আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাচ্ছি। দুটা জিনিসের ওপর আঁকড়ে ধরলে আপনি কখনো জান্নাত থেকে বঞ্চিত হতে পারবেন না বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বোঝাতে চাচ্ছেন। একটা উদাহরণের মাধ্যমে আপনাকে বুঝাই। দুটা জিনিস, একটা জিনিস যদি থাকে আর একটা জিনিস যদি না থাকে তাহলে কি রকম ক্ষতি হতে পারে। উপস্থিত মুসলিমবৃন্দ, আমরা প্রত্যেকেই যান চলাচল করি, প্রত্যেকেই আমরা গাড়িতে উঠা বসা করি, চলাচল করি, মর্মে আমরা সকলেই জানি। এবং কি আমরা প্রত্যেকটা যানবাহনের নাম জানি। দেখুন তো আপনারা এই যানবাহনের নাম জানেন কি না? সকলেই মনে হয় জানি। ট্রেন, আমরা ট্রেনকে সকলেই চিনি। ট্রেনের রাস্তা কয়টি? দুইটা লাইন থাকে, দুটো লাইন থাকে ট্রেনের। এই ট্রেন সোজা গতিতে যায়, সোজা গতিতে ফিরে আসে। তো এই ট্রেনের একটা লাইনকে যদি বিচ্যুত করে দেওয়া হয় তাহলে বলুন তো ট্রেন কি সোজা লাইনে যাবে নাকি হেলে পড়ে যাবে নিচের দিকে? যত সম্ভব অবশ্যই এই ট্রেনটি নিচে পড়ে যাবে গর্তের মধ্যে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসকে এইভাবে বুঝাতে চেয়েছিলেন, তুমি যদি কোরআনের অনুসরণ করো আর আমার কথাগুলোকে যদি তুমি বাদ দাও তাহলে তুমি কখনো জান্নাতে পৌঁছতে পারবে না। তুমি যদি আমার কথাকে মান্য করো আর আল্লাহর কথাকে অস্বীকার করো তাহলেও তুমি জান্নাতে যেতে পারবে না। অতএব আমার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া বিধান দুটাই তোমাকে অনুসরণ করতে হবে, তাহলেই তুমি জান্নাতে যেতে পারবে মর্মে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিচ্ছি। উপস্থিত মুসল্লিবৃন্দ, উক্ত দুটি আয়াতের মাধ্যমে বোঝা যাচ্ছে স্পষ্ট যে ওই বিদায় হজের ভাষণে ইসলামে কতটুকু রীতিনীতি প্রয়োজন, ইসলামে কোন বিধানটা বাদ দেওয়া প্রয়োজন, ইসলামে কোন নতুন নিয়মটা সংযোজন প্রয়োজন, এটা আপনার আমার চেয়ে আল্লাহই ভালো জানেন। আল্লাহ ভালো পরিকল্পনাকারী, তিনি ভালো বোঝেন বলে ওই দিনই তিনি সিগনেচার দিয়েছেন, সত্যায়িতভাবে করে দিয়েছেন যে আমার বান্দার জন্য এই নিয়মগুলি যথেষ্ট, আর কোনো নিয়ম বর্ধিত করা আর কর্তৃত্ব করার কোনো প্রয়োজন থাকবে না। তাহলে আজকের প্রজন্মে, আজকের এই সিলসিলায়, আজকে আমরা যে সমাজে, আজকে আমরা যে সম্প্রদায় উপনীত আছি, কালক্রমে কিছু ভণ্ড, কিছু ইলমহীন মানুষের কারণে আজকে এই ইসলাম পরিপূর্ণ ইসলামের ভেতরে কিছু নতুন নতুন জিনিস আবিষ্কার হয়ে গিয়েছে। মানুষ এটাকে আমলে পরিণত করে নিয়েছে, যেটা ইসলামের মধ্যে কোনোভাবে প্রমাণিত নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই কাজটা হয়েছে বলে কোনো প্রমাণ নেই, অথচ আমরা এটাকে জীবনে আগলে রেখেছি। তাহলে যে কাজটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে প্রমাণিত নয়, আল্লাহর কিতাবের কোনো প্রমাণ নেই, তাহলে এই কাজটাকে আমরা আমলে নিতে পারি? জি না। আমলে পরিণত করলে আপনি ওই ট্রেনের মতো হয়ে যাবেন, মানে লাইন বিচ্যুত হয়ে সোজা আপনি গর্তের নিচে পড়ে যাবেন। এটাই হলো নতুন আবিষ্কারকরণের ফল। তো আমরা সকলে বুঝতে পারলাম যে ইসলাম কোনো বিষয়ে ঘাটতি নেই, একদম পরিপূর্ণ, যা আছে হুবহু তাই মেনে চলতে হবে। আপনার কোনো প্রয়োজন পড়বে না এটা তো ভালো কাজ, এটা করলে অসুবিধা কি, এইভাবে মন্তব্য করার অধিকার আল্লাহর নবী আপনাকে দেয়নি। তাই আজকে